কৈশোর থেকেই বিস্ময়কর প্রতিভার অধিকারী ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। যে কোনো সুর শুনে তাতে বসিয়ে দিতে পারতেন কথা। মাত্র 13-14 বছর বয়সে লিখে ফেললেন এক প্রেমের গান, কিন্তু সে কথা প্রকাশের সাহস নেই, নির্ঘাত কপালে জুটবে বকুনি। শেষে কিশোর পুলকবাবু চলে গেলেন প্রযোজক জামাইবাবু সরোজ মুখার্জির কাছে। জামাইবাবুর গান পছন্দ হলো। বললেন, যদি সুরকার রামচন্দ্র পালের পছন্দ হয় তাহলে অবশ্যই গান ব্যবহার করবেন পরবর্তী ছবিতে। সুরকারের গান পছন্দ হয়েছিল। সেই গান নিয়েই মুক্তি পেল ছবি অভিমান। জন্ম হলো এক গীতিকারের। গানটি ছিল ওই প্রীতম এলো প্রেমের মায়ায়। 1931 সালের 2রা মে জন্ম হয় পুলক বন্দ্যোপাধ্যায়ের। স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। এই কলেজে পড়ার সময় থেকেই তার আলাপ হয় এক সুদর্শন তরুণের সাথে, নাম অরুণ চ্যাটার্জি। সেখানেই সখ্য হল দুইজনের। ভবিষ্যতের মহানায়ক উত্তম কুমার অর্থাৎ অরুণ চ্যাটার্জি ও গীতিকার পুলক ব্যানার্জির সেই সম্পর্কটিকে ছিল আজীবন। পুলকবাবুকে মামা বলে ডাকতেন উত্তম কুমার। পুলকবাবুর জীবনের এক আশ্চর্য সমাপতন ছিল একটা ঘটনা। তার লেখা প্রথম নন ফিল্মি গানটি হলো একটি শ্যামা সঙ্গীত, এবার আমি মা চিনেছি, সুরকার অনুপম ঘটক। আবার জীবনের শেষ রচনাটিও ছিল একটি শ্যামা সঙ্গীত, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। অবশ্য শেষের কথা এখন থাক, দেখা যাক তার জীবনে তুঙ্গ মুহূর্তগুলিকে। পুলক মান্নার জুটি জগৎ বিখ্যাত। এই জুটির শুরু নিয়েও আছে এক মজার ঘটনা। তখনও মান্নাদের সাথে পুলকবাবুর পরিচয় হয়নি। একদিন হঠাৎই দুটো গান লিখে চিঠিতে করে পাঠিয়ে দিলেন মান্নাদের বোম্বের ঠিকানায়। গান দুটি মান্নাদে গেয়েছিলেন। 1960 সালে পুজোর সময় সেই রেকর্ড প্রকাশিত হয়। অবশ্য রেকর্ড প্রকাশের আগেও সশরীরে পুলকবাবু পৌঁছেছিলেন মান্নাদের বাড়ি। মুখোমুখি সেই প্রথম পরিচয়। তারপর দশকের পর দশক মাত করে দিয়েছিলেন তাঁরা। চিঠির ওই গান দুটি ছিল আমার না যদি থাকে সুর ও জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই। একবার দুটি গান লিখেছেন হেমন্তবাবুর কথা ভেবে, কিন্তু তেমন গভীর আলাপ তো নেই, তাই ইতস্তত করছেন কিভাবে গায়ককে বলবেন। শেষমেশ এক কমন ফ্রেন্ডের কাছ থেকে খবরটা কানে গেল গায়কের। তিনি বললেন, বেশ তো, ওকে গান দুটো নিয়ে আসতে বলো আমার বাড়ি। শুনেই পুলকবাবু হাজির তাঁর বাড়ি। হেমন্তবাবু বললেন, আপনি আগে বলেননি কেন পুলকবাবু? সেই গান দুটি হেমন্তবাবু রেকর্ড করলেন এবং কালোজয়ী হলো। গান দুটি হলো আকাশ প্রদীপ জলে ও কত রাগিনীর ঘুম ভাঙাতে। এই ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। তাঁর রেকর্ডেড গানের সংখ্যা প্রায় 3500। পুলকবাবু ছিলেন হার্ডকোর মোহনবাগান সমর্থক। একদিন মাঠে খেলা দেখতে গিয়ে রচনা করে ফেললেন এক অনবদ্য গান। যদিও গানটি খেলা সংক্রান্ত ছিল না, ছিল একটা রোমান্টিক গান। হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই। পরে মান্নাদে রেকর্ড করেন সেই গানটি। এরকম ভাবেই নানা রকম পরিবেশে বসে গান রচনা ছিল তাঁর বাঁহাতের খেল। যেমন রঙ্গিলা পাখিরে কে ডাকে গানটি, লতা মঙ্গেশকরের কণ্ঠে গাওয়া বিখ্যাত জনপ্রিয় গান। এটি রচিত হয়েছিল এক রেস্তোরাঁর ন্যাপকিনের পিছনে। সবসময় তার মাথায় ঘুরঘুর করত গানের কলি। দুটি গান রচনা করেছিলেন ছদ্মনাম প্রিয়ব্রত নামে, কি দেখি পাই না ভেবে গো ও বনতল ফুলে ফুলে ঢাকা। গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, সুরকার ছিলেন রতু মুখোপাধ্যায়। একবার এক অনুষ্ঠান থেকে ফেরার পথে মান্নাদে গুনগুন করে গাইছিলেন ঠুমরির সুর। সুরটা দারুণ লাগলো পুলকবাবুর। সঙ্গে সঙ্গে লিখে ফেললেন, ললিতা গো ওকে আজ চলে যেতে বল না। মান্নাদের কণ্ঠে সে গান হয়ে উঠল অমর। একবার পুলকবাবু চাইলেন শচীন কর্তাকে দিয়ে গান গাওয়াতে। হাজির হলেন তার বাড়ি গান লিখে। কিন্তু
গান শোনার আগে শচীনকর্তা বললেন, হারমোনিয়ামটা নিয়ে একটু গেয়ে শোনাও। ব্যাস, আর পালানোর পথ পান না গীতিকার। তবে তাকে গান গেয়ে শোনাতেই হলো। শচীনকর্তাও খুশি। বললেন, ভালো গান লিখতে হলে গান গাইতেও জানতে হবে। তাঁর লেখা গানে সুর বসিয়েছেন রবিশঙ্কর, নওশাদ, আলী আকবর খান প্রমুখের মতো জাতীয় ব্যক্তিত্ব। এমনকি নবীন প্রজন্মের আর.ডি. বর্মন থেকে বাপ্পি লাহিড়ী পর্যন্ত তাঁর লেখা গানে সুর করেছেন। তাঁরই রচিত অমর শিল্পী তুমি কিশোর কুমার গেয়ে বিখ্যাত হয়ে ওঠেন কুমার শানু। তাঁর গানে সুর বসিয়েছেন রবিশঙ্কর, নওশাদ, আলী আকবর খান প্রমুখের মতো জাতীয় ব্যক্তিত্ব। এমনকি আর.ডি. বর্মন থেকে বাপ্পি লাহিড়ী পর্যন্ত তাঁর গানে সুর করেছেন। তাঁর লিখিত গান অমর শিল্পী তুমি কিশোর কুমার পরিবেশন করে বিখ্যাত হয়ে ওঠেন কুমার শানু। শুধু গান রচনাই নয়, তাঁর লেখা গল্প নিয়ে ছবিও তৈরি হয়েছে। তাঁর ছড়া ছাপা হয়েছিল আনন্দ মেলায়। কবিতার প্রতি অনুরাগ ছোট থেকেই। তিনি আসলে হয়তো কবিই হতে চেয়েছিলেন, যদিও গান লেখা ছিল তাঁর প্রাণ। তবু একটা আক্ষেপ ছিল যে শুধুমাত্র তাঁর পরিচয় হলো গীতিকার হিসাবে, কবি হিসেবে নয়। হয়তো এই বিষাদের কারণে কিংবা অন্য কোনো কারণে, তা জানা যায় না, তিনি গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন 7ই সেপ্টেম্বর 1989 সালে।